Hello everyone, this is Pooja and welcome back to my channel. I'm back with another video. আর আজকের ভিডিওটা একটা রেকমেন্ডেশন ভিডিও। তো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আজ আমি তোমাদের প্রথম যে ছবিটা রেকমেন্ড করব, আচ্ছা আগে বলে দিই আজ আমি তোমাদের দুটো ছবি রেকমেন্ড করব। হ্যাঁ, তো যে প্রথম ছবিটা আজকে আমি তোমাদের রেকমেন্ড করব সেটা হচ্ছে করণ তেজপালের ডেবিউ ফিচার ফিল্ম স্টোলেন। এটা একটা 2023 এর ছবি যেটা প্রাইম ভিডিওতে তোমরা দেখতে পারো, and it has drawn inspiration from the কার্বি আংলং লিঞ্চিং ইভেন্টস। পুরো ছবিটা সেটার উপর বেসড নয়, শুধুমাত্র কিছু ইন্সপিরেশনস ড্র করেছে। আর এই ছবিটা একটা ফিকশনাল ছবি যেটার মধ্যে থেকে আমরা অনেকগুলো থিম দেখতে পাই। আর দ্য থিম অফ ক্লাস আমরা দেখতে পাচ্ছি, দ্য ইললিগাল স্যারোগেসি র্যাকেটস, বেবি স্ন্যাচিং গ্যাংস। এই প্রত্যেকটা থিম নিয়ে এই ছবিটাতে একটা গল্প বানানো হয়েছে এবং খুব রভাবে তৈরি করা হয়েছে, খুব রিয়েলভাবে এটাকে শ্যুট করা হয়েছে, দেখানো হয়েছে। এবং দ্য মুভি ইজ ফুল অফ ইম্প্যাক্টফুল পারফরমেন্সেস বাই ইচ অ্যান্ড এভরি অ্যাক্টর ইন ইট। তো এই ছবিটার প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা থিম, প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা ঘটনা যে এই ছবিটাতে দেখানো হয়েছে, দোজ আর দি হ্যাপেনিংস ইন দ্য সোসাইটি এবং এগুলোর কি ইম্প্যাক্ট করছে সোসাইটিতে, কীভাবে এই র্যাকেটগুলো চলছে, কীভাবে মাদারহুডকে এক্সপ্লয়েট করা হচ্ছে ইন দ্য নেম অফ স্যারোগেসি, কীভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এইভাবে মহিলাদের ইললিগালি স্যারোগেট করা হয় এবং কীভাবে মার্জিনালাইজড মানুষদের এক্সপ্লয়েট করা হচ্ছে সেইটা নিয়ে একটা গল্প। বেবি স্ন্যাচিং গ্যাংসগুলো কীভাবে ওয়ার্ক করে, সেইটার পেছনে কত বড় একটা পুরো ষড়যন্ত্র আছে, কত বড় বড় মাথা আছে, কীভাবে ইকোনমিক্যালি এই পুরো র্যাকেটগুলো চলে, সেটার ওপরে কত পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস আছে, কীভাবে এই জিনিসগুলো চলছে সোসাইটিতে এত এত সার্ভিলেন্স থাকার সত্ত্বেও, এত লজ অ্যান্ড অর্ডার্স থাকার সত্ত্বেও, সেটা নিয়ে একটা ছবি। এবং মব মেন্টালিটি নিয়ে এই ছবিটাতে দেখানো হয়েছে যে হোয়াটসঅ্যাপে একটা ভুল খবরের ওপর বেস করে মানুষ কীভাবে সেটাকে সত্যি ঘটনা ভেবে, সত্যি খবর ভেবে কীভাবে অ্যাক্ট করতে পারে, কিভাবে ক্ষতি করতে পারে অন্যান্য মানুষদের, কিভাবে ভুলবশত অন্য নির্দোষ মানুষরা এই ভুল খবরগুলোর জন্য তারা ফেস করে অনেক ধরনের অন্যায়, অনেক ধরনের ক্ষতি। এই ছবিটা খুব ভালোভাবে বানানো, ইটস মেড ইন আ ভেরি রিয়েল অ্যান্ড র ম্যানার, যেটার জন্য ছবিটা দেখতে বেশি করে ভালো লাগে। তো আমার ফার্স্ট রেকমেন্ডেশন অফকোর্স হবে স্টোলেন। প্লিজ তোমরা এই ছবিটা দেখো, প্রাইম ভিডিওতে এটা আছে। তো এইটা গেল আমার ফার্স্ট রেকমেন্ডেশন। দ্বিতীয় রেকমেন্ডেশনটা যেটা আমি আজকে তোমাদের করব, সেই ছবিটির নাম হচ্ছে ইট এন্ডস উইথ আস। এই ছবিটা তোমরা নেটফ্লিক্সে দেখতে পারবে অ্যান্ড আই থিঙ্ক ইন আদার ওটিটি প্ল্যাটফর্মস অ্যাজ ওয়েল। দিস ইজ বেসড অন দ্য নভেল বাই কলিন হুভার উইথ দ্য সেম নেম। আর এই ছবিটারও একটা খুব ইম্পর্টেন্ট থিম আছে, সেটা হচ্ছে যে the theme is abusive relationships and how women generally tend to not acknowledge that abuse and not leave their abusive partners on various reasons. সেই various reasonsগুলো কি, সেটা হতে পারে যে ছবিতে যেটা দেখানো হয়েছে যে ট্রমাটাইজিং চাইল্ডহুড, ছোটোবেলায় বাচ্চারা তাদের বাড়িতে যারা ফাদার ফিগার্স হয়, মেল ফিগার্স হয়, তাদের অনেক সময় দেখে থাকে যে তারা তাদের বাড়ির যারা মহিলা তাদের গায়ে হাত তুলছে বা যা নানানভাবে অ্যাবিউজ করছে, ফিজিক্যালি, ভার্বালি, মেন্টালি, ইমোশনালি। তো এমনভাবে কন্ডিশনিং হয় মেয়েদের স্পেশালি ছোটোবেলা থেকে যে এই অ্যাবিউজগুলোকে, এই অন্যায়গুলোকে একভাবে কন্ডিশনড হয়ে যায় যে এইটাকে তো নর্মালাইজ করাই যায়, এইটা দিস ইজ আ ফর্ম অফ লাভ মেবি, এরকম একটা ভুল ধারণা তৈরি হয়, কন্ডিশনিং তৈরি হয় মেয়েদের মধ্যে। এবং পরবর্তীকালে যখন তারা নিজের জীবনে ফিজিক্যাল অ্যাবিউজ, ডোমেস্টিক ভায়োলেন্স, ভার্বাল অ্যাবিউজ ফেস করে, তখন সেটাকে তারা প্রাইমারিলি অ্যাকনলেজ করতে পারে না, বুঝতেই পারে না যে তাদের সাথে অন্যায় হচ্ছে এবং সেটা থেকে তারা বেরোতে পারে না। তারা তাদের অ্যাবিউসিভ পার্টনার্সদের এগেনস্টে কোনো ধরনের কিছু অ্যাকশন নিতে পারে না, রিয়্যাক্ট করতে পারে না, ছাড়তে পারে না, যেটা থেকে তাদের উপরেই সেই অত্যাচারটা আবার নতুন করে হয়। দিস ইজ লাইক আ জেনারেশনাল ট্রমা, জেনারেশনাল ভায়োলেন্স যেটা মহিলারা ফেস করতে থাকে এবং সেটাকে নিয়েই এগোতে থাকে। বাট দিস মুভি টক্স অ্যাবাউট স্টপিং দ্যাট জেনারেশনাল ট্রমা অ্যান্ড দিস মুভি টক্স অ্যাবাউট দ্যাট প্রোটাগনিস্ট, the woman who stops that generational trauma at one point.
আর এটার স্পয়লার ইন আ ওয়ে হয়তো আমি দিয়েই দিলাম, বাট দ্য টার্ম ইট এন্ডস উইথ আস, এইটা কি কারণে, ইন হোয়াট ম্যানার দিস ইজ ইমপ্লাইড, সেটা যখন আমরা সিনেমাটাতে দেখি লিটারেলি ইট ইজ এ গুজবাম্প মোমেন্ট, মানে স্পেশালি মেয়েদের জন্য। ছবিটা খুব ভালোভাবে রিফ্লেক্ট করেছে যে কীভাবে একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ মেয়েদের জীবনকে ইমপ্যাক্ট করে বা শেপ করে, বা কী ধরনের ইমোশনস, কী ধরনের ফিলিংস তাদের মধ্যে কাজ করে। এটা না একটা মানে একটা প্রসেস, একটা ফ্লো দেখিয়েছে যে একটা মেয়ে কীভাবে তার একটা অ্যাবিউসিভ রিলেশনশিপকে অ্যাকনলেজ করতে পেরেছে, প্রথমত অ্যাকসেপ্ট করতে পেরেছে এবং তারপরে সেটা থেকে বেরোতে পেরেছে। দ্য প্রসেস, দ্য কারেজ, দ্য ফাইটিং mentality, the spirit, the courage basically to get out of any abusive relationship, এই ছবিটার মধ্যে দিয়ে, প্রোটাগনিস্টের মধ্যে দিয়ে দেখানো হয়েছে। অ্যান্ড ইট ইজ আ ভেরি বিউটিফুল মুভি, বাট অ্যাট দ্য সেম টাইম এই ছবিটা দেখলে মেয়েরা অবশ্যই ট্রিগার্ড হবে, কারণ অনেক অনেক ঘটনা, অনেক অনেক জিনিস এখানে দেখানো হয়েছে যেটা ট্রিগার্ড হওয়ার মতোই আর এই সোসাইটিতে ঘটে চলেছে মেয়েদের ওপর। সো আই থিঙ্ক যে এরকম একটা ছবি দেখে আমার তো খুব ভালো লেগেছে যে আমরা এরকম ছবি ওটিটি প্ল্যাটফর্ম হোক বা আমাদের সেই এক্সপোজারটা আছে যে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, এই দুটোই আমার আজকে রেকমেন্ডেশন। প্রথম রেকমেন্ডেশন স্টোলেন, অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল রেকমেন্ডেশন ইজ ইট এন্ডস উইথ আস। দুটো ছবি অত্যন্ত ভালো লেগেছে আমার, তাই জন্য আমি তোমাদের রেকমেন্ড করছি। প্লিজ তোমরা দেখো আর আমাকে জানিও যে তোমাদের এই ছবি দুটো কেমন লাগলো দেখে। কমেন্ট সেকশনে তোমরা জানিও আমাকে। আর যদি তোমরা অন্য কোনো সিনেমা বা সিরিজ আমাকে বলতে চাও তাহলে প্লিজ সেটাও তোমরা লিখো। উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্যাট, আমরা সেটা নিয়ে পরে কথা বলতে পারি, আমি সেটা নিয়ে কথা বলতে পারি। সো ইয়া, দ্যাটস দ্য ভিডিও ফর টুডে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমার মনে হয় একটা নোটিফিকেশান বেল বাটন হয় যেটা তোমরা দিলে আমি যখন যখন ভিডিওস দেবো তখন তোমরা জানতে পারবে। তো সেটা যদি তোমরা করতে চাও করতে পারো, কারণ আমি খুব তাড়াতাড়ি আমি সিতারে জামিন পর দেখেছি, তো সেইটার একটা ওপিনিয়ন ভিডিও আমি দেবো। তো সেই বেল বাটনটা যদি তোমরা করে রাখো তাহলে আই গেস আমি যখন নেক্সট ভিডিওটা দেবো তোমরা জানতে পারবে। তো ইয়া, দ্যাটস ইট, আজকের মতো এইটুকুই। পরের দিন আবার দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার আর খুব ভালো থেকো, টাটা।